মা আমার একমাত্র ছেলের বয়স ছিল 13 বছর 3 মাস। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো। আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত। গত 9 মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ইন্নালিল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা, আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা। আহা, এই অভাগিনী মা, তার জন্য আমরা দোয়া করি। আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার, যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ, মুভমেন্ট খারাপ, আত্মহত্যার ভয় হতে পারে, এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইকিয়াট্রিস্ট, ভালো সাইকোলজিস্ট দেখানো, ভালো কোনো আলেমকে দেখানো, কাউন্সিলিং করা এবং তার ট্রিটমেন্ট করা, এটা করা উচিত। যাই হোক, যেভাবে হোক, যে কারণে হয়েছে, কেন হয়েছে, আমরা ডিটেল যাই না। মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা। উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে, আরো বেশি করে দোয়া করতে হবে। কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামী হয়, কিন্তু সে তো বেঈমান হয়ে যায় নাই। মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে, তার অন্যায় হয়েছে, সে গুনাহের কাজ করেছে, এখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে। আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন। সে শিরক করে মরে নাই, শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন। আবার এখান থেকে এটা কেউ বুঝিয়ে না যে তাহলে আত্মহত্যা বোধহয় খুব সাধারণ জিনিস। আত্মহত্যা করা কাবিরা গুনাহ, এরকম কাবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে থাকবে, এরকমও আছে। অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে, আজকাল মানুষ মনে আমার শরীরে আমি যা ইচ্ছা তা করবো, এরকম মানসিকতা থেকে যদি করে, তাহলে তো সে ইমানই হারা, সেই ক্ষেত্রে সে সাই জাহান্নামী হবে। কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না। আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না, বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে সে আত্মহত্যা করছে। যার আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে? যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহর রহমতের। এই জন্য এই গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন। শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে? কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে। না, এরকম কোনো কথা নাই। আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মসজিদে জুমা পড়ার আগ পর্যন্ত মহিলারা বাসায় জোহর পড়তে পারবে না। না, ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে হলে কেউ হলো দেখা দেখি নাই, সাথে সাথেই মহিলারা বাসায় নামাজ পড়তে পারবেন। ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবেন, পুরুষদের পরে পড়তে হবে এমন কোনো কথা নেই। ঢিলা নেওয়া কতটা জরুরি? যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? পেশাবের পর পবিত্রতা অর্জন করা ফরজ। পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না, তার পিছনে নামাজ হবে না। এখন ঢিলা ব্যবহার করা ছাড়া কেউ যদি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে পারে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে। কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার অনেকেই আছি যারা পেশাব, আমাদের দেশে খাদ্যে যে অভ্যাস আছে, এই অভ্যাসের কারণে পেশাবের ফোঁটা একসাথে পরিষ্কার হয় না, একটু সময় লাগে। তাহলে সময় নিয়ে ঢিলা ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, পানি দিয়ে দুইভাবে আপনি পরিষ্কার করবেন। দুইটাই করা সুন্নাত, অর্থাৎ ঢিলাগুলো ব্যবহার করবেন আবার পানি ব্যবহার করবেন। আর যদি দুইটা না করে যে কোনো একটা করে নাপাক 2 করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে শুধু পানি দিয়ে 2 করে ফেলেন, নামাজ হয়ে যাবে। ঢিলা ব্যবহার করলে যে নামাজ হবে না তা না, কিন্তু ঢিলার ব্যবহার করা উত্তম এবং সুন্নাত। মাথার চুল দাড়িতে কালো রং দেওয়ার বিধান কি হতে পারে? মাথার চুল বা দাড়িতে কালো রং ব্যবহার করা জায়েজ নাই। আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন, সাদা চুলকে পরিবর্তন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে বলেছেন। বিধায় কালো রং করা যাবে না। এটা এক ধরনের প্রতারণা যে আমার চুল কালো বা বয়স কম, এটা বোঝানো। অনেক ইয়াংয়ের চুল সাদা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হাদিসে যেভাবে আছে যে কালো ছাড়া অন্য যে কোনো কালারে কালার করতে পারেন। আমাদের মসজিদের খতিব সাহেব হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন তিনি নাকি কাফের, নাউজুবিল্লাহ, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আরও বলেন হযরত আবু বকর, ওমর ওনারা নাকি ক্ষমতা লোভী ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম যদি কোনো খতিব বলে থাকে তাহলে এই খতিবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এবং কোনো অবস্থাতে জায়েজ হবে না। সাহাবা বিদ্বেষ মানুষকে বেঈমান বানায়। সাহাবা বিদ্বেষ খুব ভয়ঙ্কর জিনিস, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্পর্কে বলা কথাগুলো অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো, একবার দিনের আলোর মতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আপনি সমালোচনা করার কে? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা যদি সামান্য 1 মুদ পরিমাণ বা সামান্য একটু দান আল্লাহর রাস্তায় করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করলেও তাদের দামানের সওয়াব হবে না, তাদের সমান হবে না। কেন? কারণ তাদের নিষ্ঠা, তাদের ইখলাস তোমাদের চাইতে বহুগুণ বেশি, তুলনাযোগ্য না। তাদের যে ত্যাগ, হুয়া যে তাবাকুম, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তার রাসূলের জন্য, এমনি এমনি হয় নাই। সাহাবীদের মর্যাদা নিয়ে বহুত কথা আছে। আল্লাহ তাদেরকে কতগুলো সার্টিফিকেট কোরআনে দিয়েছেন জানেন?
তারা হম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি আশা করে, তারা মুখলিস, তাদের মধ্যে কোনো ধান্দা ছিল না। তাদের মধ্যে যে মতপার্থক্য হয়েছে সেটা বুঝের ভুলের কারণে হয়েছে, দুনিয়ার ধান্দা তাদের মধ্যে ছিল না। তাদের এই চরিত্র নিয়ে সন্দেহ করলে ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। এরকম ইমামের পিছনে নামাজ পড়াই জায়েজ নেই। লাশ দাফনের পর কবরের পাশে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া জায়েজ আছে কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। লাশ দাফনের পর পূর্বমুখী হয়ে বা পশ্চিমমুখী হয়ে কোনো মুখী হয়ে আজান দেওয়ার কোনো সিস্টেম শরীয়তে নাই। লাশ দাফন করার পর একটা সুন্নত আছে যেটা আমরা 99% মানুষ জানি না, বলবো সেটা। সে আমলটা হলো, লাশ দাফন করার পর মাটি দেওয়া শেষ, কবরস্থ করা শেষ, এবার যারা কবর দাফন কাজে শরীক হয়েছেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ওই মুর্দার জন্য দোয়া করবেন, এটা সুন্নাত। আমরা ওই ভুলভাল জায়গায় হাত তোলা তুলি নিয়ে একে মারামারি করতে পারি, কিন্তু সুন্নাত আমরা জানি না অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে বলতেন, সালু লি আখিকুমুত তাসবিহ ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহুত তাসবিহ, তোমাদের ভাই যাকে দাফন করলা, যে লোকটাকে এখন লাশ দাফন করলা, তার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো আর দোয়া করো সেই যেন এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে ঠিকঠাক থাকতে পারে। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহ আমার এই লোকটা যে মারা গেল, যারা দাফন করলাম, ভাই বোন যিনি হন, আল্লাহ এই লোকটা, যে কোনো মুসলিম নারী পুরুষ, আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেরকম ইমানদার ছিল এখনো যেন প্রশ্নের উত্তরে ইমানের উপরে টিকে থাকতে পারেন, তার ইন্টারভিউ যেন ভালো হয়, সেজন্য ইমানদার থাকতে পারে, আপনি তাকে মাফ করে দেন। এই দোয়া কেবলামুখী হয়ে যার যার মতো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে দোয়া করা সুন্নাত। তো এটা আমরা অনেকে জানি না। দেবর ভাবি যে পরকীয়া সম্পর্কে এই বিষয়ে কিছু বলেন, আমরা পরকীয়া নিয়ে অনেক কথা বলেছি। দেবর ভাবির মধ্যে পরকীয়াটা বেশি কেন হয়? কারণ পর্দাহীনতা। কারণ কি, আমাদের সমাজে কিছু আকাম করার জন্য শয়তান কিছু মাসালা সরবরাহ করছে, শয়তান কিছু মাসালা আমাদেরকে ডেলিভারি দিছে কিছু আকাম করার জন্য। এর ভিতরে একটা হলো, বড় ভাবি বড় ভাইয়ের বউ মায়ের মতন, আছে না? শিক্ষক বাবার মতন না? ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এখনো রাস্তা রাস্তায় আন্দোলন করতেছে এক লম্পট টিচারের বিরুদ্ধে। এক লম্পট শিক্ষক অনবরত মেয়েদের চরিত্রহানি করেছে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিগুলোতে ভুরি ভুরি এগুলো ঘটছে। তারপরও আমরা বলি শিক্ষক কিসের মতো? বাবার মতো। আর যারা শিক্ষকও না, দেবর ভাবিও না, এমনি ছেলে মেয়ে, তো বলে যে মনটাকে উদার করা উচিত। এখন স্কুলের বই পুস্তকও পোলাপান্ডে শেখানো হচ্ছে যে কাউকে স্পর্শ করতে কোনো রকম হেজিটেশন থাকা উচিত না। এখন আবার ওই যে ক্লোজ আপ, যারা আমাদেরকে পেস্ট বিক্রি করার নাম দিয়ে আমাদের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে, এই দুষ্টদের পণ্য কিনবেন না, আল্লাহর জন্য তাদেরকে বয়কট করবেন। দেশি জিনিস কিনবেন, কখনো ইহুদিদের জিনিস কিনবেন না। এদের জিনিস টাকা দিয়ে কিনবেন, বোমা হয়ে ওই ফিলিস্তিনে মুসলমানদের বাচ্চাদের মাথার উপরে পড়বে। অতএব এদের জিনিস টাকা দিয়ে কখনো কিনবেন না, সজ্ঞানে বিপদে না পড়লে খবরদার। দেশীয় আইটেম কিনবেন, দাম বেশি দিয়ে হোক, কোয়ালিটি কম হোক, আমার দেশেরটা আমি কিনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তো এই দুষ্টরা বলে কি, দ্বিধা দূর করে কাছে আসার গল্প শোনাও। আপনারাও দ্বিধা দূর করে জাটা দিয়ে পিটাবেন, বুঝেন নাই? ওরা বলে দ্বিধা দূর করে কাছে আসো, আপনারা বলবেন দ্বিধা দূর করে জুতা পিটা এবং আপনার ঝাড়ুর বাড়ি দাও। এই কালচারকে, এই কালচারের বিরুদ্ধে, এই অপসংস্কৃতিকে, অবৈধ কর্মকাণ্ডকে আল্লাহ আমাদের সমাজকে দূরে রাখার তৌফিক দান করুন। তো দেবর ভাবির মধ্যে শরীয়ত বলছে পর্দা, শুধু সবচেয়ে শক্তিশালী পর্দা হতে হবে দেবর ভাবির মধ্যে। অনেক মুরব্বী চাচা আছে, এই চাপদাড়ি, মসজিদে এসে সামনের কাতারে নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু ছেলের বউরে বাধ্য করে তার দেবরের জামা ধুয়ে দিতে, আছে না নেই? দেবরের ভাত বাড়িয়ে দিতে বলে। এই পুরুষ জানে না সে নিজে দায়ুস, সে নিজে তার ফ্যামিলিতে পর্দার বিধান লঙ্ঘন করছে, সে জানে না সে গুনার কাজ করছে। মনে রাখবেন, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু ওয়াল মউত, তিনি বলেছেন আল হামু ওয়াল মউত, দেবর এটা তো মৃত্যুর মতো ভয় পাইতে হবে। দুলাভাইরা শালিকে আর ভাবিরা দেবরকে মৃত্যুর মতো ভয় পায়, দূরত্ব বজায় রাখতে হবে, পর্দা মেনটেন করতে হবে, কারণ এখানে অনাচার হয় বেশি। সর্বনাশ হয়ে গেলে এরপরে যা বলবেন হুজুর তাবিজ দেন, ঘটে গেছে, লাভ নাই আর তাবিজ দিয়ে। বুঝতে পারছেন? সাবধান হবেন, বেশি ভালো সাজবেন না। বলে যে শুনেন, আপনাদের মনগুলো এত পচা কেন, আপনারা এত বাজে চিন্তা করেন কেন? আমাদের মনে তো এত খারাপ কিছু নেই, আমরা উদার মন। শিয়ালের মতো। শিয়াল মুরগিরে বলে তোমার মনটা এত ছোট কেন বলো তো, এত সংকীর্ণ মনা কেন তুমি হুজুরদের মতো? তুমি একটু ব্রড উদার হতে পারো না? চলে আসো আমার সাথে জঙ্গলে। এরপরে সময় মতো গাড় মটকায় দেয়, তাই না? তো শিয়ালের মতো অতি উদারতার কথা বলে যারা, এগুলো সবগুলো হলো লম্পট। এরা সবগুলো আমাদের সমাজকে নষ্ট করতে চায়।
আর এই নষ্টামি থেকে যদি সমাজকে বাঁচাইতে চান তাহলে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার কোনো বিকল্প বেশি উদার শাস্তি গিয়া এরপরে যখন ছালা আম সব হারায় ফেলবেন এরপরে এসে বলবেন হুজুর এখন তো বউ তো লিটনের হাত দিয়ে চলে গেছে, লিটনের হাত ধরে তো চলে গেছে বউ, লাভ হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত ও তৌফিক দান করুন। আমি সাধারণত গীবত করি না, কিন্তু কেউ আমার সামনে গীবত করলে আমিও নিজের অজান্তে গীবত করে ফেলি। এর থেকে কিভাবে মুক্তি পাবো? এই জন্য তো আল্লাহ তাআলা মন্দ বন্ধু মন্দ পরিষদ ছাড়তে বলছেন, যেখানে থাকলে গুনাহ হবে। এই জন্য যে গীবত করে তার থেকে কি থাকতে হবে? দূরে সারতে হবে। প্রতিবেশী হারাম উপার্জনের টাকা কেনা খাবার দিলে অপচয় যাতে না হয় সেজন্য ইচ্ছে না থাকলেও খেতে হয়। এই জন্য মুক্তির উপায় কি? আহারে অপচয় আলাদা মানুষ, এত ভালো চিন্তা মানুষ যে আপনি অপচয় না হয় আপনি আরেকজনকে দিয়ে দেন। মাসালা ঘুরে খাওয়ার জন্য অপচয়ের চিন্তা করলেন? আচ্ছা যাক, হয়তো সুস্থ চিন্তাই করেছেন, সুধারণা করলাম। কেউ যদি হারাম টাকা দিয়ে আপনাকে কিছু কিনে দেয় সেটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই, ডেফিনেটলি ফেরত দিয়ে দিবেন বুকের বল থাকলে। আর যদি সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দান করবেন, নিজে ভোগ করবেন না। আর যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে সেখান থেকে দেয়, কোথেকে দিচ্ছেন আপনি জানেন না, তাহলে খেলে জায়েজ হবে, কিন্তু না খাইলে উত্তম। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 3টা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি 3টা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরুদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহৌষধের কাজ করবে দুরুদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরুদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরুদ পাঠ করেন। দুরুদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরুদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরুদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন দুরুদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি দুরুদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একার আঁকড়ে ধরে সারাক্ষণ পড়তে থাকে সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজড করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেভাবে রক্ষা করেছি ঈমানদারদেরকে এই দোয়া পড়লে একইভাবে রক্ষা করব। অতএব দুরুদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই 3টা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়, যদ্দূর পারেন দুধ দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন। পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এটা কোনো সঠিক কথা না ভাই, এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য, গাইডলাইন দরকার আছে, নেককার মানুষদের সোহবত দরকার আছে। কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না, তার পীর শয়তান। এগুলো একেবারে বানোয়াট কথা। বরং অনেকে পীর মুরিদি করে জাহান্নামে যায়। আরো অনেকের পীর মুরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ যে আপনার আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন, পীরই জান্নাত জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আপনার ধর্মীয় উপদেষ্টা, আপনার ব্যক্তিগত মুরব্বী, আপনার একান্ত পরামর্শক থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বা বানিয়ে নেন, আল্লাহ নির্দেশের উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন, মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ, যত বড় হুজুর হোক, যাই বলবো সব মানবো না। যতক্ষণ কোরআন হাদিসের আলোকে বলবো, আমার বুঝে আসলেও মানবো, না হলেও মানবো, আর না হলে মানা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আর প্রশ্ন নেওয়ার সুযোগ নাই, অনেক রাত হয়ে গেছে। বারাকাল্লাহু ফিকুম ভাইরা আমার। হ্যাঁ, মসজিদের
যারা আছে যে মসজিদে সারাদিন ঘুরে ঘুরে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে, এই বিষয়টা এতক্ষণ লিখে দেন নাই কেন আপনি প্রশ্ন? মসজিদে অনেকে আছে যে সারাদিন রাস্তাঘাটে ঘুরে ফিরে চা দোকানে আড্ডা মারে, সব কাজ করে, মসজিদে আসলে চেয়ার টান দিয়ে বসে নামাজ পড়ে, আসেনি? আমাদের মসজিদগুলোর দিকে তাকাইলে এখন সন্দেহ হয় এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ। এই পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে, তাই না? একটু বসেন, শেষ হয়ে গেছে তো ভাই, আর কয়েক সেকেন্ডে তো শেষ হয়ে যাবে না, একটু বসেন। তো যে ব্যক্তি রুকু সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, তার অসুবিধা হয়, শরীরে কষ্ট হয়, সত্যিই তার অসুবিধা হয়, সে পারেই না, তার জন্য তো জায়েজ আছে। কিন্তু যার এই লেভেলের সমস্যা হয় না, তার কিন্তু এরকম চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনি দেখতে হবে যে আদৌ আপনি চেয়ারে বসে নামাজ না পড়লে অসুবিধা হয় কিনা। রুকু সিজদা করতে একটু কষ্ট হয়, তো একটু কষ্ট হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, কষ্ট করতে হবে। হ্যাঁ, যদি কষ্ট হলে আপনার স্থায়ীভাবে ক্ষতি হয়, অসহনীয় কষ্ট হয়, ডাক চিৎকার শুরু হয়, তাহলে আপনি বসে নামাজ পড়তে পারেন। অনেকে আছে হাঁটতে পারেন কিন্তু ওই কোমর ভাঙতে পারেন না, তো এরকম হলে না আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ মুহূর্তে। আমার প্রশ্ন হলো, আমাদের কৃষকেরা শনি ও মঙ্গলবারে ক্ষেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। কেন রোপণ করে না শনি মঙ্গলবারে, কি সমস্যা? ও অমঙ্গল, মানে বার ভালো না? কোনো বার ভালো খারাপ হয় না। মুসলমান এত মূর্খ হয় না, এত কুসংস্কারাচ্ছন্ন হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই। সকল বারই সমান। যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে, এটা যদি মানুষ মনে করে, তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন, কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায় রে কোনো দুর্গতি আছে কপালে, আছে না? যে বাম চোখ আমার লাফায় কেন? তা আমি বলি, বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক। অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে। তো আমার কথা হলো, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে, তাহলে ওই সূত্রা পাতা লাগায় চুলকানি বন্ধ হবে না, টাকা আসা বন্ধ হবে না? এত সহজ? এগুলো সব কুসংস্কার, কোন বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত। বলো যে অমুকের চেহারা দেখছি আজ সকালে, তো শেষ দিনটা আজকে, এগুলো সব শিরকি কথা, এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না। দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো, যা আজকে যাত্রাটাই শেষ, ফালতু কথা। অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে, সারাদিন মাছি মারতেছে, আছে না? অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক। পুরস্কার তো দেওয়া হলো না, পুরস্কার নিয়ে যাবেন না? আচ্ছা, পুরস্কার অল্প সময়ের ভিতরে ঝটপট দিয়ে দেই, আমি সময় কম। এক নম্বর কথা হলো যে কোনো প্রশ্ন মুখে দেওয়া যাবে না, কোনো প্রশ্ন মুখে নাই, লিখিত দেন। ওদিকে আসেন, ওদিকে আসেন। এভাবে কথা বললে এলোমেলো হবে, এভাবে কথা বললে এলোমেলো হবে। বসেন, বসেন, মুখে কোনো প্রশ্ন নাই, বসেন। মুখে যদি প্রশ্ন করেন তা আপনি করলে উনি কি দোষ করছে? আরো 10 জন করবে, কারোর জন্য নাই। এবার প্রশ্ন আমি করব, বহুত কাহিনী করছেন আপনারা, এতক্ষণ প্রশ্নগুলো ধরা দিয়ে আমার ডিউটি করেছেন, এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। রেডি আছেন তো? ঠিক আছে। আচ্ছা, শাবান মাসের আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, তাই না? মনে করছেন এই প্রশ্ন করব, এটা তো সহজ প্রশ্ন। আচ্ছা, এই নফল রোজা রাখা যে শাবান মাসের আমল, সেই বিষয়ে কথা বলতে গিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাসের হাদিস উল্লেখ করছি, যে তিনি শাবানে রোজা রাখতেন। কয়টা রাখতেন, কি রাখতেন, এই সম্পর্কিত একটা হাদিস বলেছি। আম্মা জান আয়েশা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে কি পরিমাণ রোজা রাখতেন। এই হাদিসটা যিনি বলতে পারবেন শুধু হাত তুলবেন। ওই লাল হাত, হ্যাঁ দাঁড়ান, বলেন লাল হাত ভাই। উত্তর বল দিলে উল্টা জরিমানা। হ্যাঁ বলেন, অসুবিধা নেই, ওখান থেকে চিৎকার করে বলেন না, জওয়ান মানুষ। আর একটু কাছাকাছি যান। শাবানে কতগুলা রোজা রাখতেন উনি? পরিমাণ রেশিও, কি পরিমাণ রোজা রাখতেন শাবান মাসে? আমি সংখ্যা বলছি 20টার কাছাকাছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রাখতেন সে সম্পর্কে হাদিসের ভাষ্য আছে, মানে সংখ্যা না, মানে পরিমাণ। হ্যাঁ আপনি দাঁড়ান, বলেন। এই সংখ্যাও হাদিসের কথা বলিনি আমি। কে বলতে পারবেন হাদিস হয় নাই? উত্তর অনেকটা এটা কাছাকাছি হয়েছে। না বলেন, দাঁড়ান আপনি, শেষ প্রশ্ন। আপনি না পারলে উনি, ওনারটা কাছাকাছি আছে। হ্যাঁ, আরে ভাই, এটা তো মুখস্থ বাস করে দিলেন আপনি। ঠিক আছে, তিনি শাবানের, ওনার উত্তরই সঠিক, শাবানের অল্প কয়েকদিন ছাড়া প্রায় পুরো মাস রোজা রাখতেন। চলে আসেন, আপনি পুরস্কার নিয়ে যান।
আচ্ছা, এরপরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবং প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমরা আপনার অনেকগুলো হাদিস এবং আয়াত আমরা উল্লেখ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে এখন আমরা একটু প্রশ্ন করব যে মসজিদ যারা পরিচালনা করবে, কোরআনে আল্লাহ তাআলা তাদের 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে 4টা বৈশিষ্ট্য যোগ্যতা থাকবে মসজিদ কমিটির লোকদের, মসজিদ আবাদ করবে যারা, মসজিদ দায়িত্ব যারা পালন করবে। এই 4টা যোগ্যতা কি কি, কে বলতে পারবেন? হাত তুলবেন। মাদ্রাসার ছাত্র বা আলেম হলে পুরস্কার পাবে না, অন্যরা, তাদের তো এমনি জানা আছে। আসেন, সামনে আসেন। কই আসেন, আসেন। কই ভাই, এদিকে আসেন। কি নাম আপনার? মোহাম্মদ জালাল মিয়া। আপনি এই শাবানের হাদিসটা কি আগের থেকে জানতেন না এখানে শিখছেন? এখানে এসে শিখছেন। এখন হাদিস যায় না, পুরস্কার নেবেন না একটা রোজা রাখবেন শাবানের? 1-2টা রাখবেন ইনশাল্লাহ। নিয়ত করছেন? কি কাজ করেন? ফার্নিচারের কাজ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আমরা দোয়া করি। আপনাকে আমরা কি পুরস্কার দিব বলেন? আপনাকে আমি গুনাহ মাফের উপায় বইটা হাদিয়া করলাম। মাশাআল্লাহ। আর এখন আর বিষয় নাই। আসুন্নাহ ফাউন্ডেশন আমার একটা বন্ধু মানে টাকা দইনের কথা আছে, এটা টাকাটা দিলেই যোগাযোগ করে আপনার সাথে। আলহামদুলিল্লাহ, এটা দেওয়ার জন্য ওই যে ফাউন্ডেশনের নম্বরে ফোন দিবেন, যোগাযোগ করবেন। এনা আসছেন হে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওই যে ফাউন্ডেশন নাম্বার নিয়ে যান। জি বলেন। 4টা গুণ। তিনটা হইল। আমার আয়াত নম্বর তো আমি জানতে চাই নাই। 4টা গুণ বলছে। হ্যাঁ, আপনি দাঁড়ান না, উনি দাঁড়াইছে, উনি হাত দিছে। হ্যাঁ আগে না হলো না, 1 নম্বরই ভুল হয়ে গেছে। হ্যাঁ বলো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই সাইড থেকে একটু দেখি। হ্যাঁ বলো। এই যে ইয়াং ম্যান। হ্যাঁ না না, এই যে ও। হ্যাঁ, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক। প্রথমটা হলো। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল একটু এলোমেলো হয়েছে, সমস্যা নাই। নামাজ পড়তে হবে, যাকাত আদায় করতে হবে। 3টা হয়ে গেছে। 4 নম্বরটা? তীরে আয়সা তরি ডুবাই দিলি রে বাবা, হয়ে গেছিল তো। হ্যাঁ বলেন, আপনি বলেন। আসো, তোমার চেষ্টা করছো, তোমার পুরস্কার দেবো। আসো আসো। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। আর ঈমান আনবে যে, সেটা হলো আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনবে। আসেন, উত্তর সঠিক। দুজন চলে আসেন। একটু বসেন, একটু বসেন, বসেন 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 ভাই। এরপরে আসেন, আজকের আলোচনা শোনার পর কোন একটা আমল করবেন, নিয়ত করছেন যে আজকের আলোচনা শোনার পর, এখন আমি বলার পর না, আমি যখন আলোচনা করছি তখন মনে নিয়ত করছেন যে আমি আজকে থেকে এই আমলটা করব, আজকে শিখলাম, অথবা এই খারাপ কাজটা ছাড়বো, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম। এরকম যদি কোনো নিয়ত কারোর থাকে, একটু হাত তুলবেন। আচ্ছা, ওখানে দিয়ে দেন না, তাদের পুরস্কার দেন ভাই। দুইটা পুরস্কার দেন দুজনের। জি, 1 মিনিট দেখি। এ লাল পাঞ্জাবি আলা, বলেন কি পুরস্কার, কি নিয়ত করছেন আপনি? আর অন্যদেরটা শুনবো, একটা শুনি। হ্যাঁ জি, এখন থেকে আমি তো এই ওয়াজ করি নাই। আচ্ছা, ও দাঁড়াইছে, নিয়ত করছে, ওরে বঞ্চিত করে লাভ নাই, দিয়ে দেন। 1 মিনিট, একটু বসেন বসেন, আমি একটু হাত নিতে চাই। ওই যে ছোট পিচ্ছি, হ্যাঁ তুমি কি নিয়ত করছো? হ্যাঁ, কি পরিষ্কার পরিচ্ছন্ন করবা? সত্যি রাস্তাঘাট পরিষ্কার করবা? নিয়ত করছো? এতগুলো মানুষের সামনে মাহফিলে নিয়ত করতেছো, আমল করবা ইনশাআল্লাহ। অন্য বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে রাস্তা পরিষ্কার করবা, ড্রেন পরিষ্কার করবা, আবার বাহিরে পরিষ্কার করিও, আর এদিকে মা বাবা থালাটা না ধুয়ে খায়ও, সেটা করা যাবে না। কিন্তু ঘরেও কাজ করতে হবে, তাই না? কাজ করলে মানুষ বড় হয়। আসো আসো, মাশাআল্লাহ, সুন্দর নিয়ত করেছো, তোমার পুরস্কার। স্টেজে চলে আসো। আচ্ছা, এরপরে আর কে ভালো কি নিয়ত করেছেন শুনবো আমি। মাদ্রাসার ছাত্র দেখি, মাদ্রাসা তো দেই না, বলো তুমি কি নিয়ত করছো, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, কি নিয়ত করছো বলো? শাবান মাসের। আচ্ছা আসো, তোমার পুরস্কার দেই। এদিকে এই যে ভলান্টিয়ার ভাই, হ্যাঁ বলেন, আপনি কি নিয়ত করছেন? না না, এই যে ভলান্টিয়ার ভাই। হ্যাঁ, এলাকার অসহায় দরিদ্র মানুষের সেবা করবো, এলাকার সব মানুষের সাথে নিয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্ট
মাশাল্লাহ মাশাল্লাহ, এই দুজনকে দুইটা বই দিয়ে দেন। তোমরা কে কি, তুমি কিসে পড়ো বাবা? ক্লাস 10-এ। তুমি রাস্তাঘাট পরিষ্কার করবা, মানুষের পাবলিক প্লেস পরিষ্কার করবা, এটা সবার কাছের জন্য। মাশাল্লাহ। আবার বাসা বাড়িতে গিয়ে মা বাবার হেল্প করবা কাজে কামে, সেটাও করবা, ঠিক আছে? মাশাল্লাহ। তোমার জন্য মা 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 এবং বাবা এই বইটা হাদিয়া, 2য় খণ্ড। আর তোমার জন্য জীবন সায়ান্নে মানবতার রূপ, মইনুদ্দিন খান অনুদিত। জি, ফিয়ামানিল্লাহ, হাত মিলান লাগবে না। জাযাকাল্লাহ খাইর। পুরস্কার আমার হাতে আর নাই, আপনি পুরস্কার পাওনা আছে, ওই এজাজ বই থাকলে ওরা একটা বই দিয়ে দাও পুরস্কার। জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ওয়াজ মাহফিলে কথা শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবো না, আমিন। আজকের এই মাহফিল, এটার জন্য যারা পরিশ্রম করেছেন অক্লান্তভাবে, বিশেষ করে আমাদের হংকং প্রবাসী ভাইরা যে পরিশ্রম করেছেন, কল্যাণে কাজ করেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। এবং বিশেষ করে অত্র এলাকার ওলামা একরাম, মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা কাজ করেছেন, তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন।